সারা পৃথিবীতে এই তেলের দাম বেড়েছে, আমরা বাড়াইনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার বলেছেন যে জনগণের টাকা জনগণের জন্য খরচ করা হবে। ভর্তুকি প্রতিদিন 600 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এবং আমরা জানেন হরমুজ প্রণালী বন্ধ হয় আবার খুলে, বন্ধ হয় আবার খুলে। আমাদের আজকেই একটা জাহাজ ওখানে আটকা আছে, আসতে পারে নাই। সুতরাং তেলের প্রাইস অ্যাডজাস্ট করার জন্য যে পরিমাণ বাড়ানো হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি বাড়ানো দরকার। কিন্তু তারপরে মাননীয় প্রধানমন্ত্রী একটা সহনীয় পর্যায়ে, ভর্তুকি তো দিচ্ছিনি, একটা সহনীয় পর্যায়ে রাখছেন যাতে আমাদের দেশের তেলটা যেন এই দেশের গণমানুষ সহজে পায়। আজকে আপনি খুব সহজেই লক্ষ্য করবেন যে আমাদের যে বিরাট অনেক লাইন ছিল পেট্রোল পাম্পে, আজকে থেকে লাইন অনেক কমে গেছে। কারণ হচ্ছে এই পেট্রোল অনেকে নিয়ে 2বার 3বারও নিয়ে কি কাজ করতো সেটা আপনারা জানেন। যেখানে তেলের দাম কম আর এইখানে দাম কম আর ওইখানে দাম বেশি, বেশলেই টাকা পায়। কাজে এইরকম একটা সমস্যা আমাদের ছিল, সেই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছি। এবং এটা মাননীয়, আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এটা বদান্যতা। কারণ একবার তেলের দাম 10 টাকা বা 5 টাকা বাড়লে দেশের সকল কিছুর সাথে সম্পর্কিত, যেমন যান চলাচলের সম্পর্কিত, উৎপাদনের সাথে সম্পর্কিত, বিদ্যুতের সাথে সম্পর্কিত, গ্যাসের সাথে সম্পর্কিত, কাজে সকল কিছুর দাম বাড়বে। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ধরেন 50,000 কোটি টাকা খরচ করেও দেশে কমপক্ষে 8 থেকে 10 লক্ষ কোটি টাকা গণমানুষে বাঁচিয়েছেন। কাজে আমরা সেজন্য আমরা ধন্যবাদ দিই। আপনাদেরও বলি যে আপনারা খেয়াল রাখবেন বা দৃষ্টি রাখবেন এইভাবে যে আমরা যা করছি এবং এই দেশের গণমানুষের জন্য করছি, এবং সেটা আমরা যেটা চেষ্টা করছি যে এই দেশের মানুষের ভালোর জন্য, যতক্ষণ কল্যাণমুখী কল্যাণকামী একটা রাষ্ট্র করার জন্য যা করা তা আমরা করার চেষ্টা করছি। সরকার কিনছে না তা নয়, আমাদের সরকার ওপেন করে দিয়েছে, এনিবডি ক্যান পার্টিসিপেট ইন দ্য টেন্ডার, যে আপনারা যে কোনো গভর্নমেন্টকে অফার করতে পারেন। কিন্তু আপনারা জানেন কিনা জানেন, এটা আপনাদের জানাবার জন্য বলছি। বিশ্বে 4 থেকে 5টা কোম্পানি আছে যারা এই স্পট মার্কেটটাকে কন্ট্রোল করে, বিশ্বে সমগ্র ওয়ার্ল্ডে, এবং তারাই কন্ট্রোল করে। তারা যেহেতু ওপেন করে দিয়েছে ফ্ল্যাট গেট, এনিবডি ক্যান পার্টিসিপেট, ফলে হয়েছে কি ওইসব কোম্পানির লোকেরা একটা ভুয়া রেট দিয়া, বোগাস রেট দিয়া, যেমন একটা এই জিনিসটার দাম আছে ধরেন 200 টাকা, সেটা ধরেন 50 টাকা আপনি সাপ্লাই দেবে নিয়ে গভর্নমেন্টকে বেকায়দা ফেলাবার চেষ্টা করছে। এই ফ্ল্যাট দিয়ে গেট দিয়ে অনেক মানুষ ঢোকার চেষ্টা করছে, তারা অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ড পাওয়ার পরে তারা অফার পেয়েছে, অফার পাওয়ার পরে তারা তেল সাপ্লাই দিতে পারছে না। গভর্নমেন্ট 5% আপনার ব্যাংক গ্যারান্টির কথা বলেছে, ব্যাংক গ্যারান্টিও তারা দিতে পারছে না। এরকম পরিস্থিতি, গভর্নমেন্ট ভেরি কেয়ারফুল যাতে আমরা কোনো জায়গায় কোনো প্রবলেমে না পড়ি, তার জন্য গভর্নমেন্ট কেয়ারফুল। সেই জন্য এইসব লোকেরা অফার নিয়ে রাখছে কিন্তু তারা তেল সাপ্লাই দিতে পারছে না, যে কারণে গভর্নমেন্ট সাবধানতা অবলম্বন করে যা যা করা দরকার তাই করছে। 10% তেলের দাম বাড়ানোয় 64% বাস ভাড়াবার কথা বলেছে। তাই 64% আপনার পণ্য উৎপাদনের দাম বাড়বে, 64% সব বাড়বে। তাই আপনারা বলেন এই সরকার কত টাকা সেভ করেছে গত 2 মাসে এই দেশে মানুষের জন্য, এই জিনিসটা খেয়াল করতে হবে। কাজে উই আর ভেরি কেয়ারফুল। আর দেশটা তো আমাদের, আমরা পারি কিনা, কতটুকু পারি সেটা আপনাদের বিবেচনায় রাখতে হবে। না, এটা কোনো মূল্যস্ফীতিতে এটা কোনো এফেক্ট করবে না। কারণ এটা এফেক্ট করবে না এই জন্য, কারণ সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে, আমরাই খালি কমে আছি। এবং তারেক সাহেব নিজে পার্সোনাল রিস্ক নিয়ে এবং গভর্নমেন্টকে একটা স্টেকে রেখে তারপরে এই তেলের দামটা যাতে না বাড়ে তার চেষ্টা করেছে দেশের মানুষের কল্যাণ। না, এরকম আমরা তো অ্যাডজাস্ট করবো, যখন কমাবার সময় তখন কমবে, আবার বাড়াবার সময় তখন বাড়বে। আপনাকে বলছি যে এটা তো বলছি, এখানে প্রবলেমটা হয়েছে যে হোর্ডিং এর একটা সমস্যা আছে। আমরা কিছুটা সমস্যার মধ্যে আছি, এটা মাননীয় মন্ত্রী আগামীকালকে ব্রিফ করবেন, আজকেই করার কথা ছিল। আমরা সরকার এবং বিরোধী দলের সকলের সহযোগিতা চাই, সকল মানুষের কাছে সাজেশন চাই। আমরা এই সমস্যার সমাধানের রাস্তা কি এটা বলেন। হোর্ডিং হয়, হোর্ডিং তো বুঝিনি আপনারা, এটা মজুত করে। পুকুরের মধ্যে 10,000 ব্যারেল তেল পাওয়া যায়, কবরস্থানের মধ্যে 5,000 ব্যারেল তেল পাওয়া যায়, অমুক জায়গায় তেল পাওয়া যায়, তমুক জায়গায় তেল পাওয়া যায়। তেল বারবার পাওয়ার কারণ কি? আচ্ছা, এইটা নজরদারি ঘাটতি নেই। আমরা 54টা ডিপো আছে, 54 ডিপোতে 54 জন ম্যাজিস্ট্রেট উইথ আর্ম, মানে সেখানে দেওয়া হয়েছে, সমগ্র পেট্রোল পাম্পের লোক দেওয়া হয়েছে। হ্যাঁ, জি, ট্যাগ অফিসে দেওয়া হয়েছে, সকল অফিসে, এবং চোরাচালানি যাতে না হয় তার জন্য সকল বর্ডারে লোক দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমরা একটা 20 কোটি মানুষের দেশ, আমরা 100% পাই না। তার মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় একটা হোর্ডিং হওয়ার একটা পসিবিলিটি আছে, মানে বিভিন্ন পদ্ধতিতে এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, এবং সেইভাবেই আমরা চেষ্টা করছি যাতে হোর্ডিং না হয়। এবং আমরা আপনার এই দেশের মানুষ, হোর্ডিং এর একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা যাতে না হয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে।